ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি আপনার স্ত্রীর উপরে রাগান্বিত হবেন না। আপনি রাগান্বিত হইয়া আপনার স্ত্রীর জন্য আপনি বলেছেন 100টা বেতের আঘাত করবেন। আপনার স্ত্রী কিন্তু অন্যের বাড়িতে চুরি করে নাই। আপনি জানেননি গো, আপনার স্ত্রী আপনার সামান্য জরুরত পূর্ণ করার জন্য মাথার চুল কেটে টাকা নিয়ে হাজির হয়েছে। বিবি রহিমা তো কোনো কষ্ট পায় না। না ও মা, বিবি রহিমার কাছ থেকে শিক্ষা নাও। বিবি রহিমা 2টা হাত আকাশের দিকে উঠায় কয়, আল্লাহ গো, অগো প্রভু, অপ্রভু আল্লাহ, আমার স্বামী আমাকে যত কষ্ট দেখ মারুক, এতে আমি কষ্ট পাই না। আল্লাহ তুমি আমার স্বামীর সুস্থ করে দিলাও, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। স্বামীর জন্য তো কোনো দোয়া করে এমনিতেই দেখে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরে পছন্দ হতে শুরু হয়েছে। দেহ থেকে গোশতগুলি কষে কষে পড়ে যাচ্ছে। সর্বশেষ তাফসীরে কিতাবের ভিতরে লিখি আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পুরা পোকামা করে সর্বশেষ আইয়ুব নবীর জিহ্বার ভিতরে আক্রান্ত করবে। আইয়ুব নবীর জিহ্বায় গিয়ে পোকা ধরে দিছে। যেমনে ধরেছে আইয়ুব নবী আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ গো, এতক্ষণ আমার কোনো অভিযোগ নেই, আমার দেহ খাত, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকামাকড়ে আক্রান্ত করে ফেলে, আমি এই জিহ্বা দিয়া কেমনে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ আমার জিহ্বা পছয়ে দিও না। আমার হাত পা গলে যাক, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, হাতটি থেকে গোশত আলাদা হয়ে যাক, আমি দুঃখ পাই না গো, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি পোকা লাগায় দিও না। আল্লাহ জিহ্বা দিয়া আমি না তোমাকে স্মরণ করি। এমনিতে আল্লাহর কুদরতি রহমতি জড়িয়ে জুস মারছে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরিল আর কত, 1-2 দিন না, আমি আইয়ুবকে 18 বছর পরীক্ষা করেছি। 18 বছর আইয়ুব নবীর দেখে পোকা মাকড় খেয়েছে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। জিবরিল আমার আইয়ুব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আইয়ুব নবীর কাছে যাও, গিয়া বলো সামনে একটা কুয়া আছে অথবা ছোট্ট একটা পুকুর আছে। আইয়ুব যেন ওই কুয়া অথবা পুকুরের মধ্যে গিয়ে গোসল করে, গোসল থেকে যেন ওঠে। আমার ভাইয়েরা, অথচ আইয়ুব নবীকে এই কথা বলা মাত্রই তিনি যখন কুয়ায় গেলেন, স্থির হয়ে গেল এই জায়গায়। আইয়ুব নবী গোসল থেকে পানি লাগায়া যখন উঠছে, ওইটা দেখে 18 বছর আগে আইয়ুব নবীর চেহারা যেমন সুন্দর ছিল, মুহূর্তের ভিতরে হুবহু আগের মতো হয়ে গেছে। এর ভিতরে মানুষ হলো সবচেয়ে দামি, মানুষের দাম সবচেয়ে বেশি। এমনকি ফেরেশতার চাইতেও মানুষের দাম বেশি। কথা বললে দিয়ে আপনারা, ফেরেশতার চাইতে মানুষের দাম কম না বেশি? হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় কোনো মানুষ যদি ভালো হয়, চরিত্র ভালো হয়, চেহারা খুব সুন্দর করে, চেহারাটা লাগে ফেরেশতার মতো সুন্দর, আল্লাহ তখন খুব নারাজ হয়। আল্লাহ খুব নারাজ হয়। কারণ কি? আল্লাহ কয় না, বান্দা তুই তোরে চিনছস না, আমি তোরে পৃথিবীর সবচেয়ে দামি করে আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ জোরে কর। এটা মনে হয় বানায় বানায় কইতাছে। আয়াত কি বলবো না অসুবিধা হইতেছে? আয়াত বলবো? لقد خلقنا الإنسان في أحسن تقويم। আরো জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি মানুষরে সবচেয়ে বেশি সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়া, দামি করে আমি মানুষরে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। না, আসমান বানাইছি আল্লাহ, জমিন বানাইছি আল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। ওরে মুমিন, আল্লাহ বলেন আমি আসমান জমিন বানাইতে গিয়া আমি আল্লাহ 6 দিন সময় লাগাইছি। আল্লাহ চাইলে গোটা পৃথিবী যেমন সব কিছু আসমান জমিন বাদ দিয়া আল্লাহ কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে, আল্লাহ চাইলে এটাও করতে পারতেন, কিন্তু না। আল্লাহ ডাক দেয়া কয়, মুমিন রে,
আসমান জমিন বানাইতে গিয়া আমি আল্লাহ 6টা দিন সময় লাগাইছি। ওরে মুমিন, আর পৃথিবীতে যা কিছু আছে আমি শুধু কোন বলেছি, সাথে সাথে হয়ে গেছে। কোন মানে হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। না রে মুমিন, তোকে তোমার জাদা আমি আল্লাহ দিয়েছি, তোকে বানাইতে গিয়া আমি আল্লাহ 10 মাস সময় লাগাইছি। মুমিনলে তোর কত দাম জানোস নি? ফেরেশতা তোর সব কিছু তৈরি করেছে। মায়ের এক ফোঁটা না পাক পানি থেকে আমি আল্লাহ তোকে বানাইছি, কিন্তু ফেরেশতা তোর স্ট্রাকচার লৌহে মাহফুজের ভিতরে যখন তৈরি করেছে, ওরে মুমিন, ফেরেশতা তোর বডির সব কিছু লাগাইছে, কিন্তু আমি আল্লাহ তোর চেহারাটা আমার কুদরতি হাত দিয়া বানাইছি। কেন জানোস নি? মুমিন, তুই আমার কুদরতি পায়ে সেজদা দিবি, আমার গোলামি করবি, তোর দাম সবচেয়ে বেশি, তোর মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা? তোর মর্যাদা সবচেয়ে বেশি, কিন্তু আমরা বুঝি না। অনেক সময় আমরা বলি যে এই লোকটা চেহারাটা ফেরেশতার মতো। আর ফেরেশতা কি বেটা? ফেরেশতার চাইতে আল্লাহ মানুষের দাম বেশি দিছে, মানুষের মর্যাদা আল্লাহ বেশি দিছে। তাহলে পৃথিবীতে অনেক মানুষ, আল্লাহ বলেন সব মানুষ যে জ্ঞানী এটা বলা যায় না। জ্ঞানী কারা? বুদ্ধিমান কারা? বুদ্ধিজীবী কারা? আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন জ্ঞানী কারা। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আগে কথা বুঝেন, মানুষের 3টা অবস্থা। কয়টা অবস্থা? আরো জোরে বলেন। গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ 3 অবস্থার ভিতরেই আছে। এই 3 অবস্থার বাহিরে কেউ নাই। আমি বলি, আপনারা আবার একটু ব্রেইনে জিকায়েন, কথা সত্য না মিথ্যা একটু জিকায়েন। আল্লাহর কোরআনের কথা, এটা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। নারী মুমিন, আল্লাহর কোরআনের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মধ্যে জ্ঞানবান কারা? আল্লাহ বলেন যারা 3 হালতে আল্লাহকে স্মরণ করে। এই পৃথিবীতে যত মানুষ আছে গো, সব মানুষ 3 অবস্থার ভিতরে আছে। আল্লাহ বলেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। প্রকৃত জ্ঞানীবান তারা যারা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করে। তাহলে দাঁড়ানো অবস্থা এটা মানুষের একটা অবস্থা, খুব ভালো করে বুঝবেন। 2 নম্বর হলো ওয়াকুউদান, বসা অবস্থায়। এরপরে আল্লাহ কয় ওয়া আলা জুনুবিহিম, অথবা নিদ্রা অবস্থায় বা শোয়া অবস্থায়। এই 3 অবস্থার বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। আপনারা দেখেন হয়তোবা একটা লোক খাড়া, না হয় বসা, না হয় শুয়ে আছে। কথা কি বোঝাইতে পারছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা তো হয় খাড়া, না ওই বসা, না হয় শীতই ভরে রয়েছে, শুয়ে আছে, নাহলে ঘুমাইব। এই 3 হালতের বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নাই। এই 3 অবস্থাতেই সবাই আছে। আমরা বসা, আবার কেউ ক্যাম করতেছে, খারাইতেছে, আবার কেউ দেখা যাচ্ছে শুয়ে আছে। এই 3 অবস্থায় আল্লাহ বলেন জ্ঞানী কারা, বুদ্ধিজীবী কারা। আমরা তো মনে করি টেলিভিশনে বসা টিভির পর্দার সামনে যদি বোমা ফটাইলি তারা এবারে বড় বুদ্ধিজীবী। দেখবেন সেটা ভাড়া দিলে কুল্লাহ সুরা বাড়িত না, কিন্তু এত বড় বড় কথা কয়। কিতা ওয়াজ করতাম, কিতা ওয়াজ করতাম, আমি তো কোনানে ওয়াজ করতাম। কথা কি কিছু বুঝেন? টেলিভিশনের সামনে বয়া বেচারা ইসলামের বিরুদ্ধে 12টা বাজায় লিতেছে। হাওয়ার শৈলের কি হাওয়ার। আমরা মনে করি যে এই লোকটা বড় বুদ্ধিজীবী। আর বুদ্ধিও এত বেছে, খালি দেশে না, দেশের বাইরে গিয়ে বেছে। বেচতে বেচতে বুদ্ধিজীবী যতটি আছে আমি দেখছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না, যেটা একটু বেশি চালাক বুদ্ধি বেচছে ভাত খায়,
বুদ্ধিজীবী তো বুদ্ধি বিচ্ছা ভাত খায়, দেখবেন এরার মাথায় চুল নাই, মিস্টার টাক। আরো আসতে মিস্টার টাক, বুদ্ধি এত বেশি, বেচতে বেচতে মাথা চুল থাকে না, তো মাথা কোন হয়ে যাবে। তো আমাদের সমাজে বুদ্ধিজীবী বলা হয়, এই ভাই গাছ গাকার লাগা রে, আহা এ নিজেও বুঝে না, যাইতেছে কাতে দেহে বুঝে না। খেয়াল করেন, আমাদের সমাজের ভিতরে আমরা মনে করি বুদ্ধিজীবী হলে সেই লোক যেই লোকে বুদ্ধি বেছে নিজের দেশে বাইরে গিয়ে বেছে কলমের সই দিয়ে লক্ষ লক্ষ টাকা পয়সা কামার, টাকা পয়সা আছে, অর্থবিত্ত, জমি সম্পদ, আর যদি ক্ষমতা তাকে ভাবার থাকে তাহলে অন্যের জায়গা দখল করে জুলুম করে দেখবেন একটা বিশাল জুলুমের পাহাড় গড়ে লইছে। আমরা মনে করি যে এই লোকটা মনে হয় বড় বুদ্ধিজীবী না। আল্লাহ কয় না রে, না, বুদ্ধিজীবী এরা না, জ্ঞানবান তারা না, অলিল আলবাব তারা না। হুজুর আয়াতের কথা কইতেছি না, না বাইরে কইতেছি? আয়াত থেকে কইতেছি না, তাইলে আমার হানা কন্যাকে জব্দ দেবো। আয়াতের বাহিরি কইলে কানটা দূরে আমার জিজ্ঞাসা হুজুর করতে কইতেছে, ডাইরেক্ট কোরআন শিখলো আন, তরজমায় কোরআন থাকলে আপনাদেরকে দেখায় দেই। আল্লাহ এই লোকটা হলো পুরো জ্ঞানী, উলিল আলবাব তারা, বুদ্ধিজীবী তারা, যারা এই তিন হালতে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহরে স্মরণ করি, বসা অবস্থায় আমার স্মরণ করে, এমনকি শোয়া অবস্থায়ও আমি আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ সব সময় তার ভিতরে আল্লাহ স্মরণ থাকে। আমরা তো মনে করি খালি জিকির করলেই কিছু সময়, আর সারাদিন সুদ খাইয়া ঘুষ খাইয়া আইল টেলে অন্যের জায়গা দখল করলে মনে হয় এই লোকটা জাকিরিন। আল্লাহকে এই জিকিরের দরকার নাই। আরো জোরে কোন ঠিক কেন আজানের আমরা এলাকাতে, আমরা সিলেট অঞ্চলের কথা কই, এক লোক মারা গেছে, সারা জীবন সুদ খাইছে, মানুষের হক নষ্ট করে, ফেডও লাইতে টিয়া কম দিলে ফেডও লাথি মারে। আমরা এই সিলেটের কথা কইতেছি, তা আপনার তো সমস্যা নাই, আমরা এলাকার কথা কইতেছি। এখানে এই লোক যখন মারা গেছে, ঈদগার মাঠে হের জানাজা সব আইছে, যারা সুদ দিছে হেরাও আইছে, যারা লাভ পাইছে হেরাও আইছে, যারা হেরে চিনে হেরাও আইছে, সব আইছে। আবার পরে তার লাশ ঈদগাহে সবার সামনে রেখে জিজ্ঞেস করে, ভাইরা আজকে যে লোকটা মারা গেল লোকটা কেমন আছেন গো? আচ্ছা আপনারা কোনছে এখন লোকেরা কইব খারাপ আছে, ওয়াজ করতাম না, আজকে ওয়াজ করতাম না রে, আজকে আল্লাহ ভালো জানে, ওয়াজটা শেষে বুঝবেন, এখনো তো মাত্র লাইনে উঠাইতেছে, বুঝতেছেন না তো, শেষে বুঝবেন। কথা বুঝেন ঠিক কিনা? মানে অবস্থা এরকম, মানে ডাকাই সব কিছু লইয়ে গিয়ে ভেড়ে ভাড়া দিয়ে আমি লোকটা কেমন। এখন যারা ডাকাইতে ধরছে হে কইব না আমি খারাপ লোক, হে কইব আপনি বিশ্ববিখ্যাত বলি, বিশ্ব বলি আমি কথা কন্যা গেলে ঠিক কিনা? এক হুজুর রে ডাকাইতে ধরছে, ওয়াজ করে দিতেছে টিয়া হামাইয়া, রাস্তা দুলিছে হুজুরে ডাকাইতে, এই হবিগঞ্জ জেলা। তখন হুজুর অসুবিধা হইতেছে না তো আপনারা? অসুবিধা হলে আমার ডাবল সঙ্গে ঠান্ডা মতো ওয়াজ করতেছে, কারণ আপনারা সুন্দর, পরিবেশটা কিন্তু সুন্দর, মোটামুটি ঠান্ডাও ঢুকতেছে না, কথা বলে মজা পাইতেছি। আর মাইকটাও কম, মা গো মা মাইকটা বলা, আজকে তো হেরুম মা বিল দরকার আছে, কথা বুঝেন নাই কিছু। এখন হুজুর ডাকাত যে ধরে লিছে, ওয়াজ শেষ করে বাইর দিতেছে, এমন হুজুর আল্লাহর রাস্তায় যা আছে, যা কামাইছেন ডাইনে বামে যা আছে, তলের পকেট, কুকুরের পকেট, বগলের নিচে যেটা যা আছে সব দিলেন। হুজুরও চিন্তা করছে বাবারে যা আছে সব দিলাই, আনলে তো ফিটে একটা মাটি পড়তো না, যেটা ফর বেডে উড়াইব, বগলের সিবার ভিতরে যা আছে হেডও বাইর করে দেখো ভাই সাহেব, আমরা সিলেটে বাসা করে ভাই সাহেব যা আছে সব লয়ে যাও করে, কিন্তু গায়ে হাত দিবেন না। কথা বুঝতেছেন? কোন জায়গায় হাত দিবেন না? গায়ে 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 হাত দিবেন না। আর যা আছে সব লইয়া যান, খালি ল্যাংটা করুন না, ফৈজলে ভাঞ্জাবি যা আছে সব লইছেন গিয়া, কিন্তু ল্যাংটা করেন না, আর গায়ে হাত দিবেন না। ডাকাইতে হুজুর এমন লোকই দরকার, আমরা সব লয়ে গেছে, হুজুরে মোবাইলও নিছে। এখন হুজুর কো ভাই সাহেব যদি দয়া করে আমার সিমটা দিলাইতেন, সিমটের তো আপনার লাভ নাই, আমার এই নাম্বার তো সারা দুনিয়া ছড়াই আছে। কাছে যান, দিলাম দান করে, সিম লইয়া যান। এখন ডাকাইতে সব লয়ে যেতেছে গা, হুজুর কো ভাই সাহেব আমরা যাই, কহা যান, একটা কথা আছেন খারাই, কিতা কথা, আমরা কেমন লোক একটু কয়ে যান তো দিই, কথা কি বুঝেন কিছু? আমরা কেমন লোক
ফেটা ভাড়া দিয়া মাল ডাল যা আছে সব ডাকাতি করে এখন ডাকাত দলের লোকেরা জিগায় কেমন লোক, হুজুর কয় আপনার সেইতে ভালো লোকই হজগতে মনে হয় আর দেখতাম না, অতীতে তো দেখছই না আর আগে দেখবো কিনা আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা বে ঠিক, মানে অবস্থা এরকম হয়ে গেছে যে জুলুম করে মানুষের টাকা পয়সা মাই রাখা, মরার পরে তার লাশ নেয়া জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, ভালো আছেন না গো, সবাই কয় হ ভালা, আর ফেরেশতারা কয় খারা খালি কবরে লই আয় সিফালিল্লাহ কারে কয়। কথা কন না কেন ঠিক কিনা? অতএব কোনো লোক যদি বালা হয় লাশ সামনে নিয়ে জিকানির দরকার নাই, হ্যাঁ বালা মানুষ হইলে নেককার হইলে কবরে গেলে তার সাথে নেককার মানুষের মতো মুআমালা হবে, আর বদকার হইলে বদকার মানুষের মতো মুআমালা হবে। কথা কোন ঠিক কিনা ঠিক? ভাড়াওয়ার আসরে জ্বললে যদি কেউ বলে আমি দাকিরিন, আমার মাথায় পাগড়ি থাকে আমি জিকির করি, বলার দরকার নেই। আল্লাহ বলে পৃথিবীর মানুষ রে, ওই ব্যক্তি হলো জ্ঞানী যে ব্যক্তি তিনটা হালত, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, এমনকি নিদ্রা অবস্থায়ও আমি আল্লাহকে স্মরণ করে। এর অর্থ হলো হায়াতি জিন্দেগির প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে বান্দা আল্লাহকে ভুলে না, আল্লাহর আইনকে বলে না। আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা এই তিন হালতে আমি আল্লাহকে স্মরণ করে। না শুধু তাই না, আল্লাহ তারপরে বুদ্ধিজীবীর আরেকটা পরিচয় দিয়া বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন শুধুমাত্র আমার স্মরণ থাকে তার ভিতরে তা না, সে আমার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, আসমানের দিকে তাকায় চিন্তা করে। না আসমান এমনি এমনি হয় নাই, 7টা আসমান আল্লাহ দাঁড় করায় রাখছে। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। মুমিন রে তুই কি আমার আসমানের দিকে তাকাস না? আমি আল্লাহ আসমানগুলি কি এত সুন্দর করে সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজায় রাখছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমি আল্লাহ আসমান দান করাইছি, একটা খুঁটি লাগাই নাই। এই যে মাহফিলের আয়োজন হয়েছি আগে থেকে খুঁটি লাগায়া খাম্বা লাগায়া তাফসীরের আয়োজন করা হয়েছে, কারণ যদি বাতাস হয় প্যান্ডেল চাইব কই, বক্তা চাইব কই। আল্লাহ কয় আমি এমন কুদরতওয়ালা বান্দা, আসমানের দিকে তাকাইলে তুই আমাকে চিনবি। শুধু তাই না, জমিনের দিকে তাকাইলে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমগ্র আর জমিনের দিকে যদি তুই তাকাস রে বান্দা, তুই আমাকে চিনতে পারবি। যদি আমার আসমান দিকে দিকে তুই যদি আমাকে চিনতে পারস, আল্লাহ কয় তুই হলে সবচেয়ে বড় জ্ঞানী, তুই সবচেয়ে বড় বুদ্ধিজীবী। আসমান নিয়ে গবেষণা করবে আর হাত বাড়া দিয়া বলবে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আরো আসতে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় আবার আসমান জমিন নিয়ে গবেষণা করে গো, আর হাত বাড়ায় দেয়া কয় প্রভু গো এমনি এমনি তুমি পৃথিবীতে কিচ্ছু বানাও নাই। আবার পৃথিবীতে যা বানাইছো সব কিছু তুমি বান্দার উপকারের জন্য বানাইছো। আল্লাহ কয় এই লোকটা হলো প্রকৃত জ্ঞানী। শুধু তাই না, আল্লাহকে ডাক দেয়া কয় সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আপনি সর্বোচ্চ ইজ্জতের অধিকারী, আপনি নাপাক না, পৃথিবীর সকল নাপাকি থেকে আপনি পবিত্র। আল্লাহ গো আমি মানুষ হইয়া শুধু তোমার নাফরমানি করেছি, ফাকিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের দাও আগুন থেকে আমাকে মুক্তি দান করো। আল্লাহ কয় এই দুই গুণ যার ভিতরে থাকবে, লোকটা কালো হইলেও জ্ঞানী, লোকটা চেহারা না থাকলেও জ্ঞানী। ওরে মুমিন, আল্লাহ যদি জ্ঞানী বলে এটাই হলো সত্যিকারের জ্ঞানী। অতএব শুনবার আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আল্লাহকে
স্মরণ রাখতে পারি, সুখী দুঃখী আল্লাহকে যদি স্মরণ করতে পারি, আমি জ্ঞানী, মুসিবত এসেছি আল্লাহ স্মরণ থেকে গাফিল হওয়া যাবে না। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিছু মানুষকে ডাকবে। যেমন সর্বপ্রথম আল্লাহ এমন মানুষকে ডাকবে যেই লোকটার টাকাওয়ালা ছিল, মালদার ছিল, সম্পদের অভাব নাই, কাপাসিয়া বাজারে 10টা দোকান আছে, একটা বিশাল মার্কেটের মালিক। আল্লাহ ডাক দিবে, ওরে করিম মিয়া, আসো আসো, আমি তোমাকে যে দুনিয়াত পাঠাইছিলাম 60 বছরের হায়াত দিয়েছি, আমাকে স্মরণে রাখছো নি? করিম মিয়া ডাক দিয়া কইবা, আল্লাহ গো, দুনিয়াতে আমার সময় নাই। কিতা নাই? ওয়াজ করতাম কেমনি বুঝি না তো, হা না কিছুই কনা, একটু জোরে কোন, কিতা নাই? আছে না এরম লোক? হ্যাঁ সব কিছু সময়, হ্যাঁ এমনি মোবাইল দেখলে হ্যাঁ সময় আছে, দেখবেন মোবাইল টিভা, এটা তার টাকা। আল্লাহ হাসুরের মাটি ডাক দিবে এমনা। কাপাসিয়া শহরে যে 10টা দোকানের মালিক আসলি, টাকা পয়সা তো অনেক ছিল, তা আমার দুনিয়াতে স্মরণ করছিস নি? কইবা, আল্লাহ সময় আছেন না, মাল বেশি হয়েছিল, 10টা দোকানের হিসাব। এরপরে বিয়া করছি 2টা, ছেলে মেয়ে আছেন 8 জন, মেয়ে 4টে ছেলে 4টে, ছেলের বিয়া হরাইছি, মেয়েরে বিয়া দিছি, বিয়া দেওয়ার পরে নাতি নাত কর লইয়া, আল্লাহ সময় নাই, সময় নাই। আল্লাহ তখন ডাক দিব, তোরে সময় নাই, ঠিক আছে খারা, আমি সময় কেমনে আসি আমি তোর সামনে বুঝাই। আল্লাহ তখন ডাক দিব, এই পৃথিবীতে আল্লাহ 4 জনকে বাদশাহিত্ব দিয়েছিলেন, মুসলমানদের ভিতরে 2 জন, কাফিরদের ভিতরে 2 জন। সুবহানাল্লাহ জোরে। এরা সারা পৃথিবী শাসন করছে, আমরা যে আফায় যে দেশ বাংলাদেশ এরকম না, সারা দুনিয়া শাসন করছে। রাগটা করে না, আমরা ওয়াজ টোয়াজ করলে উদাহরণ দিলে অনেকে মৌলবি রাজনীতি করে, আরে বেটা এটা কোরআনের কথা কইলে তো আইবো, সুরে সুরি করলে গিয়ে পড়বো, কথা কর না, ঠিক কিনা বে? ঠিক সুরে চুরি করে না, আমি যদি কই তুই চুরি করস কেন লাগে, এটা দোষ না। অবস্থা দৃষ্টে অবস্থা এমন হয়েছে যে হুজুররা খালি মিষ্টি মিষ্টি ওয়াজ করবো, হক কথা কই থাকতো না, কিন্তু কোরআনের আয়াত কইয়া যদি কই তাহলে আপনার উপরে গিয়ে ভরে জায়গা। আমি করতাম কি তা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, ঠিক কিনা? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী যারা হওনি, ঠিক কিনা? আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, ঠিক কিনা? আমার ভাইরা, তো আমি সত্য কথা কইলে আমি জঙ্গিবাদী, আমি মৌলবাদী, আর তুমি এই কামে কামলা হইলে সমস্যা নাই। এটা হলো আমাদের অবস্থা। কথা কর, আল্লাহ হাসরের মাঠে গোটা পৃথিবী শাসন করছে 4 জন বাদশাহ, মুসলমানদের ভিতরে 2 জন, কাফেরদের ভিতরে আরো জোরে, মুসলমান কয়জন, কাফের কয়জন? হ্যাঁ সারা পৃথিবী এরকম দেশ না, বাংলাদেশের মতো ছোট মেভে বাংলাদেশ দেখা যায় না, দেখেন ভালো করে সাইয়া দেখবেন যে চোখে লাগে না। সারা পৃথিবী শাসন করছে। মুসলমানদের ভিতরে 2 জন, একজনের নাম ছিল হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে নবী আরেকদিকে বাদশাহ।
ভাবে বোঝা যায় যে আপনার এলাকাতে এরকম প্রত্যেক দিনই মানুষ হইতেছে। সুবহানাল্লাহ কই লাভ নাই তো, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। না তামাম পৃথিবী মুসলমানদের ভিতরে দুইজন শাসন করেছে মুমিনে, একজন হলো বাদশাহ আবার নবী পয়গম্বর সুলাইমান, আরেকজন হলেন জুলকারনাইন বাদশাহ ইস্কান্দার, যিনি গোটা পৃথিবী আঙ্গুলের ইশারায় পরিচালনা করছে। আল্লাহ হাসরের মাঠে বাদশাহ সুলাইমানকে তার সামনে হাজির করবো। জিলুক কইব যে কাপাসে 10টা দোকান আছে, 2টা বিয়ে করছে, আর সন্তানের বাপ, কারে দেখতাম কারে না, সময় তো পাইছি না, আমার সময় নাই। আল্লাহ কব সুলাইমান তুমি সামনে আও। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আল্লাহ জিগাইব, কইও আমি যে আপনাকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছিলাম, আপনি তো বাদশাহ আসলেন, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, খালি বাদশাহ। হায় হায়, সুলাইমান নবী এমন বাদশাহ যে পৃথিবীর ইতিহাসে এমন বাদশাহ অতীতেও কেউ নাই, বর্তমানেও নেই, কিয়ামত পর্যন্ত আসারও কোনো সুযোগ। আর সুলাইমান, আমি যে আপনাকে দুনিয়াতে পাঠাইছিলাম, আপনি বাদশাহ ছিলেন, বিয়া করছেন কয়টা? রেওয়ায়েতে আসছে সুলাইমান নবী সর্বনিম্ন 300টা বিয়া করছে। এখন সুবহানাল্লাহ কইতেছে, কারে নাইছে না শৈল? আসতে কইন মহিলার অন্য লিখো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বিয়া? কথা কয় না, কেমনি বাস কথা, বিয়া কয়টা? আর আমরা দেশে একটা বিয়া কইরে হাইর হারবাল খা যাইতেছে গা, ট্যাং জায়গা একবার ভাও জায়গা রাখবা, মাথাও তা ঠিক নাই, একজন ভাই তো ঠিক রাখতারা না। আল্লাহ সুলাইমান নবীকে জিজ্ঞেস করবে, পয়গম্বর সুলাইমান আপনি দুনিয়াতে বিবাহ করেছিলেন কয়টা? 300 বিয়া করেছি। আল্লাহ জিজ্ঞেস করবে, সুলাইমান আপনি কি রাষ্ট্র পরিচালনা করেছিলেন? হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা করেছি। শুধু রাষ্ট্র পরিচালনা করছেন তা না, সুলাইমান নবী এমন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করার মতো আছে। অরে আল্লাহ জন্য কোরআন শরীফের ভিতরে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নামাল। নামাল মানে হলো পিপিলিকা, পিঁপড়ার সূরা। আল্লাহ পিঁপড়ার ঘটনা সেই সূরায় কোট করেছে। আমার ভাইরা, এই সূরার ভিতরে সুলাইমান নবীর রাষ্ট্র পরিচালনার কিছু আলোচনা আল্লাহ এনেছে। পয়গম্বর সুলাইমান শুধু বাদশাহ তা না, এমন বাদশাহ ছিল গো, রাষ্ট্র পরিচালনা করার জন্য 3টা বাহিনী ছিল। পৃথিবীর ইতিহাসে এমন বাহিনী কোনো বাদশা তৈরি করতে পারবে না। আমার দেশের বাসে পুলিশ আছে, আসেনি? কথা দি কই না? আরে পুলিশের কত দাম ছিল, এখন মশার দাম আছে, পুলিশের দাম নেই। হেরাদি ডাইনে ছেলে বামে জাগা, এদিন আমি এক পুলি দি ডাইনে ছে বামে যেতেছে, জেনকে গেলে গে বামে। আরে নিজের পজিশন যারা ছিল না, নিজেকে যারা বিক্রি করে দিল, আজকে পাওয়ার নেই না। সুলাইমান নবী পৃথিবী পরিচালনা করেছে, কেমন বাদশা ছিল আল্লাহ সূরা নামালের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াহসিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তাইরি ফাহুম ইউযাউন। সুলাইমান নবী রাজ্য পরিচালনা করত 3 বাহিনী দিয়া। প্রথম যে বাহিনী, এই বাহিনীর নাম হলো মিনাল জিন্নি, জিনদের ভিতর থেকে। কের ভিতর থেকে? জিন। আর আমরা জিনের নাম হলি ডরা। ও মাগো, যদি বলি কোনোদিন জিন মসজিদ হয়ে দেখে লেছে, আসলে জিনও না, মনে রাইতে 1-2টার সময় আইসে আর কি, এমনি দেখছে সাদা একটা লোক দেখা যায়, সাদা ফাঁদা দেখে, ও মা গো মা, ও মা আমি জিন দেখছি। জিন দেখলেই ডরায়, আর দেখলে তো আর উপায় নাই, কয়জন ঠিক থাকবো? তাবিজ দিয়েও তো জান বাঁচান যায় না, তেল ভরা, পানি ভরা, নুন ভরা, আদা ভরা দিয়ে জান বাঁচান যায় না। আর আল্লাহ কয়, আমি সুলাইমান নবীর এমন বাদশাহিত্ব দিছি। সুলাইমান পয়গম্বর সারা পৃথিবী পরিচালনা করছেন 3 বাহিনী দিয়া। প্রথম হলো মিনাল জিন্নি, জিনদের ভিতর থেকে একটা দল ছিল। আরে মুমিন,
শুধু জিনদের ভিতরে তা না, ওয়াল ইনসি মানুষদের ভিতরে একটা বাহিনী ছিল। এরপরে 3 নম্বর বাহিনী ছিল ওয়াত্তাইর পাখিদের ভিতর থেকে একদল। সুলাইমান পয়গম্বর এমন বাদশা, তিনি শুধু জিনদের কথা বুঝতেন তা না, মানুষদের কথা বুঝতেন তা না। মুমিন রে, আল্লাহ তাকে এত যোগ্যতা দিয়েছে, তিনি পাখিদের ভাষাও বুঝতেন, এমনকি পিপিলিকার ভাষাও বুঝতেন। পিপিলিকার ভাষণ শুনে সুলাইমান নবীজি একটা মুচকি হাসি দিয়েছিল। আল্লাহ সেই কথাটাও কোরআনে সূরা কোট করে উল্লেখ করেছে, পৃথিবীর মানুষ যেন শিক্ষা নিতে পারে। আল্লাহ ডাক দিয়ে কইব, ও বাদশা সুলাইমান, আমি দুনিয়াতে তোমাকে বাদশাহী দিয়েছিলাম, বিয়াও তো 300টা করছো, আমারে কি ভুলে গেছো? সুলাইমান পয়গম্বর বলেন, না গো আল্লাহ, আপনাকে ভুলি নাই, আপনাকে আমি ভুলতে পারি না। সুলাইমান পয়গম্বর এমন ক্ষমতাবান বাদশা ছিল, এখন তো এয়ারপোর্টে না গেলে বিমানে ওঠা যায় না। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ একটা আসমানি কুদরতি একটা যানবাহন দিয়েছিল, আন্তর্জাতিক একটা বিমান, এইটার নাম ছিল তখতে সুলাইমানি। পয়গম্বর সুলাইমান যদি কোথাও যাইতেন শুধু উঠতেন, কতটুকু যাওয়া দরকার মুহূর্তেই নিয়ে যাইত। আমার ভাইরা, তার একটা বাদশাহী সিংহাসন ছিল। আল্লাহু আকবার। তাফসীরে কিতাবের ভিতরে আছে সিংহাসনটা 80 হাত লম্বা ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। তিনি মাঝে মধ্যে পাখিদের বিচার আচার করতেন, এমন বাদশা পৃথিবীর ইতিহাসে আর নেই। যেই মুহূর্তে কাপাসিয়ার আব্দুল করিম না কইব, আল্লাহ গো, দুনিয়াতে সময় ছিল না, 10টা বিল্ডিং এর মালিক ছিলাম, 2টা বিয়া করছিলাম, 8টা ছেলে মেয়ে ছিল, এই জন্য তোমাকে স্মরণ করতে পারি নাই। আল্লাহ কইব, সুলাইমান পয়গম্বরের চাইতে তুমি তো বড় টাকাওয়ালা ছিল না, বড় পয়সাওয়ালা ছিল না, মাত্র বিয়া করছো 2টা, আর আমার পয়গম্বর 300 বিয়া করছে। আমি আল্লাহ কি বলে যায় নাই? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার বিচার হইব, খারাও। সুবহানাল্লাহ। তুমি একটু খারাও, লাইনে খারাও আগে, বিচার হইব তো। যেটি আগে উল্টা পাল্টা করছে, এর বিচার হইতেছে নি? ক্লিয়ার হইতেছে না, আর একটু হওয়ার দরকার। কথা দি কই না, কিচ্ছু তো বুঝি না দি। আচ্ছা তুমি লাইনে খারাও, আর ওখানে ডাকবো। আপনার এলাকার নাম কি? তা হাওড়াইতে এলাকা, ময়মনসিংহ বরুণ পঞ্চায়েত বাড়ি, বরুণ। হ্যাঁ বরুণ, হ্যাঁ বরুণের মনে করেন না, দরকার নাই, এমনি বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, কারণ নাম থাকলে আবার বুঝেন না। মনে করেন জালু মিয়া। কি মিয়া? আশা করি জালু মিয়া নাম নাই। আমরা সিলেট আছে জালু মিয়া, ফসা লন্ডনী, হুগা লন্ডনী, সিগন লন্ডনী, সুপারি লন্ডনী। কথা বলছেন না? এই জালু মিয়া করলে তো অসুবিধা নাই তো। এক লোক বুঝি আমরা সিলেট অঞ্চলে নির্বাচনে হারাইছি, জালু মিয়া বেটা ট্রেন অ্যাক্সিডেন্ট করে, ট্যাঙ্ক 2টা নাই, কিন্তু বাপ দাদা 14 সিঁড়ি সব লন্ডনী, ঠেয়া পয়সার বাপ। কারণ লোকেরা তারা মিছিল দিব নির্বাচনের সময়, স্লোগান তো নির্বাচনের সময়, ফার্তিরে কর্মী কান্দ লইছে, কান্দ বুঝেননি? কাঁদ কি এটা, কি দেখো কান্দ লইছে, লইয়া এখন মিছিল দে নির্বাচনে। চালু ভাই, লোকেরা বলে কি হয়েছে, কয় মাথা আছে ঠ্যাং নাই। পানি দিন গো, টাইম টেবিল দেখতাম না, টাইম টেবিল কিন্তু যাইতেছে গা। অসুবিধা হইতেছে। কয়টা বাজে বুঝো? 11টা তো আপনারা যাইতো না কইছো, তো আমি 11টার পরে গেলে বিয়া দেবি যাবি 10:30। আচ্ছা যাক, 11টা পর্যন্ত যাইতো নি না? অসুবিধা হইতেছে না? 11টার পরেও যাইতো, আপনারাই যাবেন, আমার যেমন লাগতো না। আমরা তো আজকাল শেষ, আমার তো রমজান পর্যন্ত সিরিয়াল দেওয়া। কথা বোঝেন না? যাই হোক, আছেন যে কথা বলছিলাম। আচ্ছা, ও নির্বাচনে খারাইছে লোকটা, নাম জালুমিয়া, কান্দু উঠাইছে। লোকেরা স্লোগান দেয় নির্বাচনে, জালুবাই। লোকেরা বলে কি সে, মাথা আছে ঠ্যাং নাই। তাহলে আমরা কিতা করতাম? জালুবাই চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন আস্তে আস্তে কয় নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আরেকজন আর একটু জোরে কয় গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা দিয়ে কই না আপনারা? ঠিক নেই? এই আমরা চরিত্রের অবস্থা। আমরা এমন ভাবলি খালি ভাতটির দুই লাভ নাই, আপনার আমারও দোষ আছে। নির্বাচনে ভোট দিয়ে একজন রে, আর চা খায় 80 জন ভাতটি থেকে। কথাও কয় না, হানা কিছু আসেনি না।
কেডা কইছে আপনি আমানতটা চাখাই দিলাইতেন? আপনি যে সুদগুর ঘুষগুরে আমানতটা দিতেছেন চা খাইয়া, হাসরে মাঠে আল্লাহর কাছে কিতা জবাব দিবেন? যেই আয় হেরেই কয়, ও ভাই সাহেব আপনার লাগে অপেক্ষা আছি, আপনি একদম যোগ্য লোক। এমনি দেখা যায় পাত্রী কয়, কিরে চা আছে? না উস্তাদ চা নাই। কিতা আছে? কফি। কফি ডাল। উস্তাদ কফি খেলে হইতো না, সাথে কেক খাওয়ান লাগবো। কেক, কফি, কলা খাইয়া কয়জনের কাছে আপনি ভুট্টা বেচছেন ভাই সাহেব? কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কিতা জবাব দিবেন? ডর লাগবো তো, কারণ হ্যাঁ যত গুনাহ করবো সব ফ্লেক্সিল উঠে, হ্যাঁ আমরা আমল নামা যাইবে তো। কথা দিয়ে কই না, ঠিক কিনা বেটি? অসুবিধা হইতেছে? আচ্ছা এমন খেয়াল করেন, এমনি আল্লাহ কবে তুই সিরিয়াল খারা তোর বিচার ভর হইব। আরেকজনকে ডাকছে, এই বুরুন এলাকার মনে করেন আরেকটা লোকরে ডাকছে, এই জালুমিয়া এমন। এই লোকটা সারা জীবন কয়দিন পরে পরে খালি অসুস্থ হইত। এমন লোক কঙ্কালের মতো হয়ে গেছে, খারাইলে বয়া জায়গা বইলে খারাই যায়, সুপারি গেছে মতো লম্বা হয়ে গেছে অসুস্থ হইয়া। সে আরো ছবি যা আছে না মনে তো সব গেছে গা, বিত্তে হামাই গেছে গা। আল্লাহ হেরে ডাক দেখো, এই দুনিয়াতে যে আমি তোরে ফাড়াইছিলাম, তুই কি আমার স্মরণ রাখছিলি? রাখছিলি না আমার স্মরণ? এমন কইবা, আল্লাহ যেই পরিমাণ অসুস্থ ছিলাম কেমনে আপনারা স্মরণ রাখি, কেমনে আপনারা স্মরণ করতাম? আপনার জিকির করার টাইম আমার আছে, টাইম নাই। আল্লাহ ডাক দিব আইয়ুব নবীরে। সুবহানাল্লাহ জোরে। কোন নবী ভাই? আরো জোরে, আরো জোরে। আল্লাহ ডাক দিব আইয়ুব নবীকে। তিনি শুধু বাদশাহ তা না, তিনি শুধু নবী তা না, তাফসীরি কিতাবে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাও ছিলেন, নবীও। কথা কই না করে, নবীও বাদশাহ, ডাবল হওয়া। কিতা হওয়া? ডাবল হওয়া। আমরা যেমন আমরা দেশ টুনটুনি ডাবল হওয়ার আছে, টুনটুনি বুঝছেন না, না বলতে কিছু দরকার নাই, ডাবল হওয়া। আচ্ছা আইয়ুব নবী সামনে হাজির। আল্লাহ কইব আপনারা তো নবী বানাইছিলাম আর বাদশা না, কহ তো পরীক্ষাটা কি পরিমাণ গেছেন একটু বর্ণনা দেন আপনি। তাফসীর কিতাবে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাদশা, পয়গম্বর। আল্লাহ তাকে অর্থ, বিত্ত, টাকা পয়সা, ধন সম্পদ কোনো দিক দিয়ে কম দেয় নাই। একদিন শয়তান আল্লাহ রেখো, আল্লাহ আইয়ুব নবী যে আমরা জিকির করে, আপনারা স্মরণ করে, এটা কেন লাগে জানেন? নিয়ে টাকা পয়সা বেশি, মাল সম্পদ বেশি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কসকিতা কহ যদি আল্লাহ একটু সুযোগ দেন তাহলে আমি একটু পরীক্ষা করবো। দেখেন পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা দিয়েও শেষ করে নিতাম। দুনিয়াটাই তো পরীক্ষার হল, আইসি তো পরীক্ষা দিবার লাগে। টাইম গেলে পরীক্ষার হল থেকে কানটা দূরে বাড়ি করে দেবো। তো টাইম থাকা অবস্থায় কি লেখেন না লেখেন পেপারে কেউ বলার কোনো ক্ষমতা বা ভাবা নাই। এই দুনিয়াটাই পরীক্ষার হল। হায়াতি জিন্দিগি যতদিন আছে পরীক্ষার হলে আছেন, যেই দিন টাইম শেষ এমনি পরীক্ষার হল থেকে ধাক্কা দিয়ে বের করে আজরাইল আপনার দেহ থেকে অচিন পাখিটা বের করে নিয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এর আগ পর্যন্তই তো হওয়ার নাকি তা ভাই? এ তো বাবা তোমার এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ ডাক দিয়ে বলবে আইয়ুব গো, তুমি তো নবী ছিলে, আবার বাদশা ছিলে, আমি তোমাকে কি পরীক্ষা করেছি একটু বর্ণনা আপনি দেন। এমনিতেই আইয়ুব নবী তার ঘটনা তুলে ধরবেন। আইয়ুব নবীকে আল্লাহ কোন দিক দিয়ে কম দেয় নাই। একদিকে নবী বানাইছিল, আর একদিকে বাদশা, টাকা পয়সার কমতি নেই। শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ গো আপনার আইয়ুব যে আপনাকে মহব্বত করে, আপনাকে স্মরণ করে, কেন জানেননি? কারণ আইয়ুবের টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই। আল্লাহ কয় মানছি না। শয়তান কয় প্রভু গো, আমাকে একটা বার সুযোগ দেন, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন যা, আমি তোকে সুযোগ দিয়ে দিলাম। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, তাফসীরি কিতাবের ভিতরে লেগেছে এমনিতেই শয়তান আইয়ুব নবীকে পরীক্ষা করার জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের একটা পাল ছিল, উটের পাল, কয়েকটা উট এমন না, উটের পাল ছিল। ভাইরা আমার তাফসীরে কিতাবের ভিতরে লেখি এই উটের পাল
পালগুলি অনেক রাখালগুলি এইগুলা দেখাশোনা করত। হঠাৎ করে একটা বাতাস আসলো, বাতাস আসার পরে ওই বাতাস উটের পালের গায়ে যখন লাগছে, লাগার সাথে সাথে এমন ভাইরাস দেখা গেল সবগুলি উট মুহূর্তের ভিতরে মারা গেল। এখন আর একটা উট নেই। উটের রাখালগুলি আসি আল্লাহর পয়গম্বর আইয়ুব নবীকে ডাক দেয়া কয়, আইয়ুব গো, ও আইয়ুব পয়গম্বর, আপনি শুনছিলি আপনার উটের পাল যে ছিল বাতাস এসে সবগুলি উট মারা গেছে? আইয়ুব নবী ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে দিয়েছো, তুমি নিয়ে গেছো, তুমি দিয়েছো তোমার মাল, তুমি নিয়ে গেছো, এতে আমার কোনো দুঃখ নেই। আর আমাদের সমাজের ভিতরে বাজারে যদি আগুন লাগিয়া কাহারও যদি একটা দোকান ভরে যায়, আল্লাহরে পর্যন্ত গালি দেয়, আর পারছে না ওই লোকটার এত সম্পদ নষ্ট হয় না, আমার একটাই দোকান, এইটা দিয়ে আমি চলি, এইটা বুঝি ফুরিয়া গেল গা, আল্লাহ বুঝি আমার দিকে সুনজরে তাকাইল না। আরে মানুষ লক্ষ্য করে দেখুক, আইয়ুব নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে উট দিয়েছে, সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে, তাতে আমার দুঃখ কি? আইয়ুব নবী ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে দেখে গেল আইয়ুব নবী আরেকটা বেড়ার পান ছিল। আরে হঠাৎ করে আবার একটা বাতাস আসলো, বাতাস লাগিয়া বেড়ার ফাল মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল, সবগুলি বেড়া মারা গেল। বেড়ার রাখালে আইয়ুব নবী কি ডাক দেয়া কয়, আইয়ুব গো, ও পয়গম্বর আইয়ুব, খবর রাখছিলি আপনার বেড়ার যে পাল ছিল সব পাল শেষ হয়ে গেছে, মারা গেছে। বাতাস আসছে, বাতাস লেগে বাইরা জনিত বাতাস লেগে আপনার বেড়ার পাল যা ছিল সব মারা গেছে। আইয়ুব নবী ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ। না ভাইরা আমার, ইয়ার পরেও শেষ না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বাদশা, তার এলাকার ভিতরে কৃষি হইত বেশি, কৃষি সম্পদ বেশি হইত। আমার ভাইরা, কিছুদিন পরে দেখে গেল ধানের মধ্যে পোকা লাগে গেছে, পোকা লাইগা কৃষি সম্পদ যা আছে সব পড়ে গেছে। আল্লাহ তো কোরআনে এমনি বলে নেই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহ মাঝে মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করবে। দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আল্লাহ কয়, ভয় দিয়া পরীক্ষা করব, খোদা দিয়া পরীক্ষা করব, মাল নষ্ট করে পরীক্ষা করব, কৃষি নষ্ট করে পরীক্ষা করব, মাঝে মধ্যে ভাইরাস আসবে, ভাইরাস দিয়া পরীক্ষা করব। মুমিন রে, পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য রয়েছে মহা পুরস্কার। আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, এই দেশের যত কৃষি ছিল সব পোকা ঢুকে শেষ হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দেয়া কয়, টেনশন নাই, খাদ্য ভান্ডারে যে মাল আছে, তকবিলে যে মাল আছে, আরো 300 বছর খাওয়া যাইব। শয়তান তখন ডাক করে কয়, হায় হায় রে, আইয়ুব নবীর সাথে কোনোভাবে পারা যায় না। মুহূর্তের ভিতরে গিয়া শয়তান খাদ্য ভান্ডারে আগুন লাগাইয়া দিছে। মুহূর্তের ভিতরে খাদ্য ভান্ডারের অবশিষ্ট যে মাল ছিল সব মাল বিনষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেছি। আইয়ুব নবী তখন ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ। না, এরপরে শেষ না। কিছুদিন পরে দেখা গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে পচা ধরতে শুরু করছে, পোকামাকড় আশ্রয় নিয়েছে, দেহের প্রত্যেকটা জায়গায় কিরামাকড় আক্রমণ করে বসেছে। আইয়ুব নবীর চেহারা থেকে দুর্গন্ধ বের হয়। ওনার তাফসীরে কিতাবের ভিতরে 8 জন স্ত্রী ছিল, 7 জন ডাক দেয়া কয়, আইয়ুব গো, আর থাকতে চাই না, তোমার দেহে পচা দুর্গন্ধ, গন্ধের কারণে তোমার কাছে যাওয়া যায় না। এখন আর তোমার যৌবন নেই, তোমার দেহ নেই, তোমার ক্ষমতা নাই, তোমার অর্থ নেই, বিত্ত নেই, আর তোমার কাছে থাকতে চাই না। কিন্তু একজন স্ত্রী ছিলেন, নাম ছিল বিবি রহিমা, পৃথিবীর শ্রেষ্ঠ সাইয়্যিদা, বংশের একজন মানুষ ছিলেন বিবি রহিমা। তাফসীরে কিতাবের ভিতরে লেগে বিবি রহিমার বংশ ছিল ইউসুফ নবীর বংশ। ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাতনি ছিল ওই রহিমা। রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো,
শুধুমাত্র দুঃখ সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, এইটা হতে পারে না গো স্বামী। আমি দুঃখের সময় আপনাকে রেখে যাইতে চাই না। সবাই আপনাকে রেখে আলাদা হয়ে গেলেও আমি কিন্তু আলাদা হই না। প্রবাদ বাক্য আছি, জাতের মেয়ে কালাও ভালো, নদীর জল গোলাও ভালো, ঠিক কিনা? না, আমি আপনাকে এইভাবে বিপদে ফেলে রেখে যাইতে চাই না। আমি আপনার বিপদে পাশে থাকতে চাই। ইসিরা ডাক দেয়া কয় কেমনে থাকবা? এলাকার লোকেরা সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত বসে সিদ্ধান্ত করেছে আইয়ুবকে এলাকায় থাকতে দিবে না। এই দুর্গন্ধ যার গায়ে লাগবে তার ভিতরে ডাঁসর করবে, সে অসুস্থ হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে। এখন কি করবে? সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দিবে। বাদশাহ শেষ, আইয়ুব নবীর সম্পদ অর্থ বিত্ত সব শেষ। আইয়ুব নবী তারপরেও আল্লাহ না শুকরিয়া করে না। আল্লাহ তুমি যা ইচ্ছে তা করো, দেখো দিয়েছো তুমি, পরীক্ষাও নিবা তুমি। ভাইরা আমার, শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ছেড়ে দিলেন। তাফসীরি কিতাবের ভিতরে লেখে বিবি রহিমা স্বামীর সঙ্গে আছে, একটা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে আইয়ুব নবী বসে বসে আল্লাহর জিকির করে দেহটা নষ্ট হয়ে গেছে, হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে। শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আইয়ুব নবীর পোকামাকড় ঢুকে গেছে। মাঝে মধ্যে পোকামাকড় এসে আইয়ুব নবীকে এমনভাবে আক্রান্ত করত, আইয়ুব নবীর গায়ে যখন জ্বালা শুরু হইত, আইয়ুব নবী তিনি নিজে মাঝে মধ্যে পোকা এনে তার দেহের ভিতরে লাগাইতেন। লাগাই দেয়া বলতেন, খা, যত ইচ্ছা খা, দেখো আল্লাহর দেওয়া আমার দিকে আসার জন্য আল্লাহ তোদেরকে অর্ডার করেছি। এতে আমি নারাজ না, এতে আমি কিন্তু নারাজ না। বিবি রহিমাও প্রাণটা ভরে মনটা ভরে স্বামীর খেদমত করে, ও মা, মা ঘো, আমি জানি কাপাসি এলাকায় পুরুষের চাইতে মায়ের সংজ্ঞা বেশি। মা, স্বামীর শুধুমাত্র সুখের দিনে তুমি সাথী থাকবা, মাগো তা হতে পারে না। মাগো তোমার স্বামীর সব সময় এক সমান যাবে না। মাঝে মধ্যে তোমার স্বামী যদি দুঃখে পড়ে যায়, মাগো ওই সময় তুমি তোমার স্বামীকে ফেলে রেখো না। আইয়ুব নবী জঙ্গলে তাকে অবশিষ্ট কিছু খাবার ছিল, শেষ পর্যন্ত খাবারগুলি শেষ হয়ে গেল। বিবি রহিমা আবার চিন্তা করে, আমি এলাকায় ঢুকে যাব, এলাকায় গিয়ে আমি কাজ করব, আমি কাজের মহিলা সেজি আমার স্বামীকে আমি খাওয়াবো। কিছুদিন তিনি কাজের মহিলা হইয়া এলাকার ভিতরে ঢুকি কাজ করে করে খাওয়াইতে আসে। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু দেরহাম দরকার, এখন অবশিষ্ট কিছু নেই, জানে এক মুঠো খাবার খেয়ে শেষ হয়ে যায়। ভাইরা আমার, বিভিন্ন চিন্তা করে টাকা নাই, দেরহামটা আমাকে সংগ্রহ করতে হবে। একটা রেওয়ায়াতের ভিতরে এসেছি রহিমার মাথায় চুল ছিল লম্বা, আর ওই যুগে লম্বা চুল মহিলাদের বড় দাম ছিল। বংশীয়াদি মহিলা, আবার পয়গম্বরের বংশের লোক, চেহারা বড় চমৎকার ছিল। বিবি রহিমা সিদ্ধান্ত নিয়েছি কিছু চুল কেটে আমি বিক্রি করে দিব, বিক্রি করে দিয়া আমার স্বামীর যে দরকার প্রয়োজন জরুরত আমি সেটা সেরে নিব। কিছু চুল তিনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া বিবি রহিমা দেরহাম নিয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে, শয়তান এখনো পিছু ছাড়ে না। শয়তান চিন্তা করে আইয়ুবকে আল্লাহর কাছ থেকে আলাদা করতে পারে না। এত বিপদের ভিতরেও আইয়ুব তার মাওলার কথা স্মরণ করে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা কর, আর জোরে মারহাবা, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ জমিন, আল্লাহর কথা বলতে পারবো কি পারবো না? আল্লাহকে স্মরণ করতে পারবো কি পারবো না? পারতে হবে। এই জমিন আল্লাহ, আইন চলবে কার? আর জোরে বলেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় তিনি জঙ্গলে থাকেন। বিবি রহিমা তার জন্য খানা পিনার আয়োজন করে। জরুরতের জন্যে বিবি রহিমা তার মাথার চুল বিক্রি করে কেটে যখন জঙ্গলে ঢুকেছে, ইবলিসে ডাক দেয়া কয়, গো
জানেননি আপনার স্ত্রী কি কাম গড়াইছে গো, কিতা করছে? কয় আপনি যে অসুস্থ এই জন্যই আপনার স্ত্রী অন্যের বাড়ির ভিতরে ঢুকি অন্যের ঘরে চুরি কইরা চুরিতে ধরা পড়ছে। ধরা পড়ার কারণে এলাকার লোকেরা আপনার স্ত্রীর চুল কেটে দিছে। আরো আসতে গন শয়তান আছে নিরম, যেই পরিবারের স্বামী স্ত্রীর মিল আছে কিনা ক্লিক মারে ক্লিক। আরো আসতে গন স্বামী তার স্ত্রী ভালোবাসে, এটা অন্যজনে দেখতে না, হের চলে কথা কন না। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, কথা কর না কে আসেনি র ভাল লাগে না? স্বামী স্ত্রী দুজনে মিল, বেড়া কালা, হ্যাঁ খাইতলে নিচের কালা অংশের মতো কালার, বউটা একটা মিষ্টি আমের মতো সুন্দর। এই জন্য অনেক লোক দেখতে পারে না, আরে কাল্লার ঘরে কাল্লা এই বেটি কেমনে পাইছ, এর মাথা পুরা গরম। এই জন্য হ্যাঁ এই স্বামী স্ত্রী বালা থাকুক দুইজন, এইটা হ্যাঁ চায় না, মাঝখানে ক্লিক লাগাই ক্লিক। আসেনি না আপনারা দেশ, আমরা সিলেটের কথা কইতেছি বা সব জায়গা তুই আছে। শয়তান বড় মারা মিস হইতে পারে না, বুলেটের কথা মিস হইতে পারে, পয়গম্বরদের কথা মিস হইতে পয়লাইছে তো। আর তিনি কিন্তু এই রোগে আক্রান্ত না, এই অপরাধী। আল্লাহ তখন ডাক দেখো, জিবরিল যা আমার নবী আইয়ুবের কাছে যাও। সুবহানাল্লাহ। এখন লেগেছে কালেকশন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আসলেন, এসে ডাক দেয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি আপনার স্ত্রীর উপরে রাগান্বিত হবেন না। আপনি রাগান্বিত হইয়া আপনার স্ত্রীর জন্য আপনি বলেছেন 100টা বেতের আঘাত করবেন। আপনার স্ত্রী কিন্তু অন্যের বাড়িতে চুরি করে নাই। আপনি জানেননি গো, আপনার স্ত্রী আপনার সামান্য জরুরত পূর্ণ করার জন্য মাথার চুল কেটে টাকা নিয়ে হাজির হয়েছে। বিবি রহিমা তো কোনো কষ্ট পায় না। না ও মা, বিবি রহিমার কাছ থেকে শিক্ষা নাও। বিবি রহিমা দুইটা হাত আকাশের দিকে উঠায় কয়, আল্লাহ গো, অগো প্রভু, অপ্রভু আল্লাহ, আমার স্বামী আমাকে যত কষ্ট দেখ মারুক, এতে আমি কষ্ট পাই না। আল্লাহ তুমি আমার স্বামীর সুস্থ করে দিলাও, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। স্বামীর জন্য তো কোনো দোয়া করে এমনিতেই দেখে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা শরীরে পছন্দ হতে শুরু হয়েছে। দেহ থেকে গোশতগুলি কষে কষে পড়ে যাচ্ছে। সর্বশেষ তাফসীরে কিতাবের ভিতরে লিখি আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পুরা পোকামা করে সর্বশেষ আইয়ুব নবীর জিহ্বার ভিতরে আক্রান্ত করবে। আইয়ুব নবীর জিহ্বায় গিয়ে পোকা ধরে দিছে। যেমনে ধরেছে আইয়ুব নবী আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ গো, এতক্ষণ আমার কোনো অভিযোগ নেই, আমার দেহ খাত, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকামাকড়ে আক্রান্ত করে ফেলে, আমি এই জিহ্বা দিয়া কেমনে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ আমার জিহ্বা পছয়ে দিও না। আমার হাত পা গলে যাক, ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, হাতটি থেকে গোশত আলাদা হয়ে যাক, আমি দুঃখ পাই না গো, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি পোকা লাগায় দিও না। আল্লাহ জিহ্বা দিয়া আমি না তোমাকে স্মরণ করি। এমনিতে আল্লাহর কুদরতি রহমতি জড়িয়ে জুস মারছে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরিল আর কত, 1-2 দিন না, আমি আইয়ুবকে 18 বছর পরীক্ষা করেছি। 18 বছর আইয়ুব নবীর দেখে পোকা মাকড় খেয়েছে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। জিবরিল আমার আইয়ুব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আইয়ুব নবীর কাছে যাও, গিয়া বলো সামনে একটা কুয়া আছে অথবা ছোট্ট একটা পুকুর আছে। আইয়ুব যেন ওই কুয়া অথবা পুকুরের মধ্যে গিয়ে গোসল করে, গোসল থেকে যেন ওঠে। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব নবীকে এই কথা বলা মাত্রই তিনি যখন কুয়ায় গেলেন, স্থির হয়ে গেল এই জায়গায়। আইয়ুব নবী গোসল থেকে পানি লাগায়া যখন উঠছে, ওইটা দেখে 18 বছর আগে আইয়ুব নবীর চেহারা যেমন সুন্দর ছিল, মুহূর্তের ভিতরে হুবহু আগের মতো হয়ে গেছে। পুরা দেহ ক্লিন পরিষ্কার। আল্লাহর কি ক্ষমতা। বিবি রহিমায় ডাক দেখো, স্বামী গো, আপনি দিয়ে একদম একেবারে
বিশ্ব সুন্দর, আল্লাহু আকবার। পয়গাম্বর তো নবীরা এমনি সুন্দর, যেই যুগে যেই নবীরে আল্লাহ পাঠাইছে এই নবী সবচেয়ে বেশি সুন্দর। যেই যুগে যেই নবীরে আল্লাহ পাঠাইছে এই নবী বংশ মর্যাদার দিক থেকে সবচেয়ে উচ্চ বংশ মর্যাদার বান লোক, ঠিক কিনা জোরে বলেন। আইয়ুব নবীর চেহারা আগের মতো হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ কো আইয়ুব তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হইছো। ওই এমনি ওই যে জালুমিয়া, এই বরুণের জালুমিয়ারা আল্লাহ কবে রে তুই অসুস্থ আসলি, আইয়ুবের চাইতেও বেশি নি, 18 বছর কি তোরে ফুকামা করে খাইছে গো আল্লাহ, এরম তো আসলাম না, এরম তো আসলাম না, এরপরে তুই সময় পাইছস না, তুই বড় নিমক খারাপ। কথা কোন ঠিক কিনা ঠিক, তোর বিচার হওয়া দরকার। ভাইরা আমার আসুনতেই বলছিলাম আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আপনি আমি আল্লাহর জিকির শুধুমাত্র নির্দিষ্ট একটা সময় হবে তা নয়, জিকির তো মুখে হবে, জবানে হবে, কিন্তু 24 ঘন্টা সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। যদি রাখতে পারি, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, প্রকৃত জ্ঞানবান কারা, বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এমনকি নিদ্রা অবস্থায়ও আল্লাহকে বলে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কান। সর্বশেষ কথা হলো এই, আপনারা কইবেন হুজুর ঘুমানির সময় আল্লাহরে কেমনে স্মরণ করতেন? আল্লাহর রসুল বলেন ঘুমানির সময় তুমি দোয়া করে ঘুমাও। কোন দোয়াটা জানি ঘুমানির সময় আমরা পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া। আল্লাহ ও তোমার নামে আল্লাহ মরতাছি, তোমার নামে যেন জিন্দা হই। হ্যাঁ মরতাছি মানে ঘুমাইলে কি মানুষ মরে জায়গা? হ্যাঁ, হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন আন-নাওমু আকুল মউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ভাইয়ে ভাইয়ে যেমন রক্তের সম্পর্ক আছে, ঘুম আর মৃত্যুর একটা সম্পর্ক আছে। কেমনে? মানুষ যখন মৃত্যুবরণ করে তার রূহ থেকে, তার বডি থেকে রূহটা আলাদা হয়ে যায়। ঘুমাইলেও মানুষের বডি থেকে রূহটা চলে যায়, আল্লাহর আরশে আজিমের সামনে গিয়ে জিকির করতে থাকে। পুনরায় আল্লাহ যখন অর্ডার আসে তখন এই দেহের ভিতরে আবার এই অচিন পাখিটা ফিরে আসে। প্রিয় ভাইরা আমার, তাহলে ঘুমাইবার সময়ও আমি যদি আল্লাহকে স্মরণ করে ঘুমাই, তাহলে এমন হতে পারে যে এই ঘুম হবে জীবনের শেষ ঘুম। যদি জীবনের শেষ ঘুম হয় আর আল্লাহকে স্মরণ করে ঘুমাইতে পারি, আল্লাহকে আপনাকে আমাকে বলবো? কথাবার্তা দিয়ে কিচ্ছু বলবো নি। এই জন্য 3 হালতে, তার মানে সর্বাবস্থায় ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, স্মরণ করবো কাকে? আরো জোরে বলেন। দাঁড়ানো, বসা, শোয়া, আর আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করব। আর আল্লাহকে বলবো আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব তুমি পৃথিবীতে অনর্থক কিচ্ছু সৃষ্টি করো নাই, অতএব তুমি পবিত্র। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি আল্লাহ যেন আমাকে আমল করার, আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।